বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ২১ এপ্রিল সোমবার বিকেলে ইউনিয়নের টগরইল দামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মোহাম্মদ রুহুল আমিনের রিপোর্ট। এই সময় নিয়ামতপুর উপজেলা বিএনপি সদস্য আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও ৫ নং রসুলপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম রেজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ডক্টর মোহাম্মদ আইনুর রহমান, নিয়ামতপুর উপজেলা শাখার বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, ৫ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সোজা, হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, যুবদল নেতা এমদাদুল হক, সাবেক ছাত্রনেতা চৌধুরী তানবির আহমেদ, যুবদল নেতা সালাউদ্দিন সিরাজি, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নিয়ামতপুর উপজেলা শাখার আহ্বায়ক HM আসাদুজ্জামান সবুজ, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান সহ আরও অনেকেই। ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর আজকে আমরা উন্মুক্তভাবে ঘুরতে পারছি, নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ স্বাধীনভাবে নিজ নিজ কাজ করার সুযোগ পাচ্ছি। আমরা এখানে উপস্থিত হয়েছি কেন, এই প্রশ্নটি আমার। আমরা বিএনপির পরিবার। বিএনপি দল কে প্রতিষ্ঠা করেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান দল প্রতিষ্ঠা করার পর প্রথম এমপি কে ছিলেন আমাদের এই নির্বাচন এলাকার? এটা আপনাদের জানা দরকার। অনেকে হয়তো প্রজন্ম জানেন না। আমাদের নিয়ামতপুর চৌধুরী বাড়িরই বর্তমান আমাদের এমপি ডাক্তার সালেক চৌধুরীর বড় ভাই সালাম চৌধুরী সাহেব। আমরা চাই আপনারা তার আগেও ১৫ বছর ডাক্তার সালেক চৌধুরীকে দেখেছেন, তার ছোটো থেকে আপনারা চিনেন তাকে, তার অবস্থান, তার সব পরিবেশ, এটা আপনাদের বলার দরকার নেই, আপনারা সব জানেন, বেশি কথা বলি না। যার জন্যে আপনারাই নির্ধারণ করবেন সামনে আপনাদেরকে প্রতিনিধিত্ব করবে। আমরা চাই এই সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষকে প্রতিনিধিত্ব করতে হয়। আমি যদি এমপি হইতে পারি কারো রেহাই নাই, এটা জানেন, কারো রেহাই নাই। এটা আওয়ামী লীগও খুব ভালো করে জানে। ডাক্তারকে তো টাকা দিয়ে কেনা যাবে না। আসতে হলো আমার কাছে, যা আমার যত আছে তো অর্ধেক আপনাকে দিয়ে দেবো, আপনি আমাকে অন্তত বাঁচান। বলছে আপনি জানেন ভাই, আমি টাকার কোনো আমার বাপদাদা রাখছে, আমি যেভাবে চলছে আমার তো টাকার দরকার নেই। তা আপনার টাকা নিয়ে আসলে আমি তো আগেও জানেন আমি নেই না টাকা, আপনারা নেবেন, এটা কখনো হবে না। আওয়ামী লীগ বুঝতে পারবে যখন ডক্টর ইউনূস বলে গেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন তাই হবে, কিন্তু নির্বাচনটা কঠিন হবে। কেন? সমস্ত দল চাইবে বিএনপি ফেল করার। এটা টাকাকে ঢালবে ভারত, ভারত টাকা ঢালবে, বিএনপি আসলে তো ভারতের বিরুদ্ধে হবে। আমরা শক্তিশালী আর্মি তৈরি করব, শক্তিশালী বিডিআর তৈরি করব, আমাদের কলকারখানা তৈরি করব, আমাদের বিদ্যুৎ তৈরি করব। আমাদের ছেলেরা কেন সৌদি আরব যে কষ্ট করবে, কেন দুবাই যে কষ্ট করবে? এখানে যদি কাজের সন্ধান হয়, আমরা চীনের সাথে বন্ধুত্ব করি, ধনী দেশের টাকা নিয়ে যদি ইন্ডাস্ট্রি করি, তাহলে আমাদের দেশে তো কাজের কোনো অভাব নেই।